ছাদ বাগানের শিমুল গাছে একমাত্র শিমুল ফুলটি রক্ষা করা গিয়েছে। পাখি কলি খেয়ে ফেলে, কলি নষ্ট করে দেয়। পলিথিন ঝুলিয়ে দিয়েছিলাম, পরে একটা কলি ছিল। আজকে 20শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ফুলটি ফুটেছে। আগামীকাল 21শে ফেব্রুয়ারি। শিমুল গাছ। এই শিমুল গাছটি 5 বছর আগে রাস্তার কিনারে রাখা অবস্থায় নিয়ে এসে লাগিয়েছিলাম বাড়ির ভিতরের সাইডে, কিন্তু এটাকে যেন তুলে ফেলে দিয়েছে কে ভেঙে। পরে ছাদে এনে এটাকে, আমার 4 তলা ছিল, 4 ভেবেছিলাম পরে ভাঙ্গাগুলো, এই যে ভাঙ্গাটা জোড়া লেগে হয়েছে। এখন দেখেন কত, 3 বছর ধরেই ফুল আসে, কিন্তু ফুল পাখিরা নষ্ট করে দেয়। এটার বৈশিষ্ট্য হচ্ছে চারদিকে ডাল হওয়া, চারদিকে ডাল, উপরেও একেবারে শীর্ষে ডাল হচ্ছে চারদিকে। শীত এলে পাতা ঝরে যায়, এখন শীত চলে গিয়েছে, বসন্ত এসেছে, পাতা নেই, ফুল। কিন্তু যদি গাছে ফুল থাকতো তাহলে পুরো গাছেই ফুল থাকতো। এবারও ভেবেছিলাম যে কলিটাকে হয়তো রাখতে পারবো না, পরে মনে হলো যে পলিথিন ঝুলিয়ে দেখি কি হয়। তো আমি এখন পলিথিনটা খুললাম ছবি তোলার জন্য। পলিথিন ঝুলিয়ে দেওয়ার পরে এই ফুলটা ছিল, এই কলিটাই ছিল। অনেক ভালো লাগছে। ফেব্রুয়ারি মাস এলেই পলাশ ফুলের কথা, শিমুল ফুলের কথা মনে পড়ে। এটা শিমুল ফুল, আসলে এটা শিমুল ফুলা গাছ। অনেক নরম পালিশ তৈরি করা হয় শিমুল ফুলার থেকে। ফুলটা অনেক সুন্দর ঝরে যায়। ঝরে যাওয়ার পরে ফুলের পাপড়ি শুনেছি হিসেবে খায়, ভর্তা করে খায়। আর যেই ফুলটা থেকে যাবে, ফুলের যে সিড পট বা ফল থেকে যাবে, সেটার থেকে তুলা হবে। তুলা সংগ্রহ না করলে তুলা ফুটে উড়ে উড়ে বিভিন্ন দূর দূরান্তে বীজ সহ চলে যায়। বংশ বিস্তার করে বীজের মাধ্যমে বাতাসে তুলা উড়ে যেয়ে আর হলো পাখির মাধ্যমে বংশ বিস্তার করে। শিমুলের মূল কিন্তু হার্টের জন্য উপকারী। শিমুলের মূল সংগ্রহ করে, কচি শিমুলের মূল সারা রাত ভিজিয়ে রেখে সকালে পানি টানা হয়। শিমুলের গাছে কাঁটা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কাঁটাগুলো, অনেক কাঁটা আছে, মোটা মোটা বড় বড় কাঁটা। এই কাণ্ড দেখলেই বোঝা যাবে যে এটা শিমুল গাছ। আর পাতাগুলো এখন দেখানো যাচ্ছে না যেহেতু পাতা নেই। একটা পত্রদণ্ড বা একটা ব্রেঞ্চে কয়েকটি করে লম্বা লম্বা পাতা থাকে। অবশেষে গাছটিতে ফুল দেখে ভালো লাগলো, এই জন্য ভিডিও করলাম। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে ছাদ বাগানে শিমুল গাছ রাখা সম্ভব। আমি অনেককে জিজ্ঞেস করেছি শিমুল গাছটা কি রাখবো না ফেলে দিব। আসলে মায়ার কারণেই এনেছিলাম, রক্ষা করতে পারিনি বাউন্ডারি ওয়ালের ভিতরে। তো যেহেতু ছাদে তুলেই এনেছি, আবার এটাকে ফেলে দিতে মন চাইল না। অবশেষে ফুল দেখলাম, এতেই শান্তি লাগছে। ছাদ বাগানে সবাই ড্রামের মধ্যে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। গাছ আমাদের উপকারী বন্ধু। গাছ থাকলে পরিবেশ বাঁচবে, আমরাও বাঁচব। আর গাছ না থাকলে আমাদেরও টিকে থাকা সম্ভব হবে। সবাই ভালো